হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রুবাইয়া অ্যান্ড অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম। এটা ছিল আমার লাইফের একটা বেস্ট দিন, আমার কনভোকেশনের দিন ছিল এটা। আর কনভোকেশনের ভেন্যুটা ছিল হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, যেটা পূর্বাচলে। তো সেখানেই যাচ্ছিলাম আমি আর আমার বরমশাই। আমরা বাড্ডা থেকে যাচ্ছিলাম, কারণ মিরপুর থেকে মানে ভেন্যুটার ডিস্ট্যান্স অনেক হয়ে যায়, এই জন্য আমরা বাড্ডা থেকেই যাচ্ছিলাম। কিন্তু বাড্ডা থেকেও যে এটা যাইতে কত কষ্ট হয়েছে সেটা ওই দিন বুঝেছি। কিচ্ছু পাচ্ছিলাম না, অবশেষে একটা সিএনজি পেলাম, বাট এটার ভাড়াও অনেক বেশি নিয়েছিল, তবু যেতে পেরেছিলাম, এটাই অনেক। পূর্বাচলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, বাট ট্রান্সপোর্টেশন খুবই খারাপ, নিজের গাড়ি ছাড়া যাওয়া যাবে না আর কি। চলে এসেছি আমাদের ভেন্যুতে। এত সুন্দর ডেকোরেশন ছিল যেটা বলার বাইরে। ও আরেকটা কথা, আমাদের ভার্সিটি থেকে হচ্ছে বাসও দিয়েছিল, কিন্তু এটা আমরা মিস করে ফেলেছিলাম। সেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে ছিল। যাই হোক, আমরা ভেতরে গিয়েছি। এবার আমার বরমশাই মাথায় হ্যাটটা পরাই দিচ্ছে। এইটা তো আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। গাউন পরার ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই ছিল, অবশেষে পড়তে পেরেছি। আর এই যে আমার একটা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, কারণ আমি হচ্ছে গোল্ড মেডেলিস্ট ছিলাম। ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছি আমি। ভেতরে সবাই আস্তে আস্তে প্রবেশ করছে। আমার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে এসবিএস, দ্যাট মিন্স এটা হচ্ছে বিজনেস স্কুল। আমি বিবিএ স্টুডেন্টস সরি। এটা হচ্ছে হল ছিল, এখানে বেসিক্যালি ডাইনিং হল ছিল, এখানেই সবাই গ্যাদার করছিলাম। এখান থেকে লাইন ধরে আমাদের হচ্ছে ভেতরে যেতে হবে, তো সবাই সেজন্য আর কি ওখানে ওয়েট করছিলাম। এরপরে আমরা মেইন যে হল রুম সেখানে চলে এসেছি। আর আমাদের সিটটা ছিল একদম ফ্রন্ট লাইনে, যেহেতু মেডেল পাচ্ছিলাম সেহেতু ফ্রন্টেই বসেছিলাম। আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল। সবাই আস্তে আস্তে আসছে, আমরা হচ্ছে সবার ফার্স্টে ঢুকেই দাঁড়িয়ে গিয়েছি। প্রথমে যেহেতু ছিলাম এই জন্য আমাদের হচ্ছে সবাই ঢোকা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে। এইটা আর কি আমাদের আগে বলা ছিল রিহার্সেলের দিন। এখানে একটা বুকস দিয়েছে, এই বুকসের মধ্যে আমার ছবি দেখা যাচ্ছে। আর এই যে সবাই আসছে আস্তে আস্তে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে আমার বইটা আমি আবার দেখাচ্ছি, নিজের ছবি দেখতে ভালোই লাগছিল। প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে এবং আমাদের যে মেইন গেস্ট ওনারা চলে আসছেন। এখানে হচ্ছে ইউজিসির চেয়ারম্যান মহোদয় ছিলেন এবং পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন, তাছাড়া আরও অনেকেই ছিলেন। প্রথমেই কুরআন তেলাওয়াত হচ্ছিল, সামনে একটা বড় পর্দা ছিল যেখান থেকে আমি সুন্দর মতো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। আর ছবি টবি তো অনেক তোলা হয়েছে। এবার কিছু বক্তব্য হচ্ছিল, আমরা সবাই আস্তে আস্তে প্রোগ্রামের যে রিহার্সাল যেভাবে করেছিলাম ওইভাবে সব কিছু চলছিল। আমি মাঝখানে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আমার তো খুব মজা লাগতেছিল, আসলে এক্সাইটেড ছিলাম আমি। এজন্য মানে সবাই যে বক্তব্য বা অন্যান্য যেগুলো ছিল আমি ওগুলো কিচ্ছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমি জাস্ট বসে বসে এনজয় করতেছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম আর কি, যেটা বলা চলে। অনুষ্ঠানটা হয়েছিল ফেব্রুয়ারির লাস্টের দিকে, মানে রোজার শুরুর আগে, 1-2 দিন আগে হবে, হয়তো 28 তারিখে মেবি। আর আমি এতদিন পরে ব্লগ দিচ্ছি কারণ এর মধ্যে অনেক ব্যস্ত সময় গিয়েছে। সেটা কী জন্য গিয়েছে সেটাও আমি আস্তে আস্তে বলবো, তবে এখন এই অনুষ্ঠানের ব্লগটা এনজয় করতে থাকেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিগ্রি নেওয়ার জন্য ওয়েট করছে। আমাদের ডিগ্রি দিবে এখন, মানে আমাদের মাথার যে টাসেলটা ওইটা আমরা বাম থেকে ডানে ঘুরাইতে পারবো, এবং ওইটার ফুটেজটা আমি নিতে পারিনি। এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিন মহোদয়রা ছিলেন, ওনারা আর কি বলছিলেন যে ডিগ্রি প্রদান করা হলো। এই মোমেন্টটাতে সবাই অনেক এনজয় করেছি মাশাআল্লাহ। এখন আমি বলতে পারি যে আই এম অফিসিয়ালি গ্রাজুয়েট, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে গোল্ড মেডেল দিচ্ছে, এবার আমার নামটা অ্যানাউন্স হয়েছে। আমি ওই যে আস্তে আস্তে আসছি, গোল্ড মেডেল নিব, এইবার আমাকে দেখাবে, ওয়েট। এই যে এই মোমেন্টটা খুবই মেমোরেবল আসলে, এটা টিভিতেও দেখিয়েছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এটা লাস্টে আমার ডিন মহোদয়ের সাথে হ্যান্ডশেক করলাম একটু।
মেডেল নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু শো অফ করছি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড মেডেল। আমি তো ভাবছি এটা জাস্ট মেডেল, বাট না, আমি পরে আমার বরমশের কাছে যাওয়ার পরে তখন দেখছি যে না, এটা অ্যাকচুয়ালি গোল্ড অ্যান্ড সিলভার মিক্স। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে, বাট ভালো। ভার্সিটি খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল অ্যান্ড প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে। আমি বারবার মেডেলই শো করে যাচ্ছি। এই যে অবশেষে আমার বরমশাইয়ের কাছে আসতে পেরেছি। এতক্ষণ আমি সামনে ছিলাম আর ও হচ্ছে সব গার্জিয়ানের সাথে বসেছিল। সাথে সুন্দর একটা অর্নামেন্টসের বক্সও দিয়েছে। আর এই মেডেলটা বানানো হয়েছে আমিন জুয়েলার্স থেকে। আমাদেরকে খাবার দিয়েছিল 2 বার, একটা স্ন্যাক্স দিয়েছিল আর লাঞ্চ দিয়েছিল। স্ন্যাক্সে তো কী ছিল দেখাইলাম, লাঞ্চে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সাথে রোস্ট, কাবাব অ্যান্ড ফিরনি বাদই বা পানি, সব কিছু, পানি আর কোকো ছিল। এত কিছু তো বের করে খাই নাই, ওখান থেকে শুধু স্ন্যাক্স আইটেমগুলো খেয়েছি। সিঙ্গারা, কেক আর কি জানি ছিল, পেটিস মেবি। এটা আমার বেস্ট ফ্রেন্ড, আর একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে নরওয়েতে। আমরা ওকে অনেক মিস করেছি। যাই হোক, আমরা দুজনই মজা করতেছিলাম। এবারে যে ওর সাথে ফোনে কথা বলার সময় আবার কে জানি ভিডিও করছে। এখন সন্ধ্যা না, বলা চলে রাতই হয়ে গিয়েছে। আমরা সব ডিগ্রি নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ এখানকার ট্রান্সপোর্টেশন অনেক বাজে। রাত করলে আবার ঝামেলা আছে, চিন্তায় ধরতে পারে। বাসায় চলে এসেছি, আমার মেডেলটা আবার দেখাচ্ছি। সাথে আমাকে একটা সার্টিফিকেট হোল্ডার দিয়েছে। তারপরে আমি মানি রিসিটও দেখাই দিচ্ছি কোথা থেকে বানিয়েছে। আর ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।